শাফায়াত করিয়েন নবীজি এই মেরে শাফায়াত করিয়েন হাবিবজি শাফায়াত করিয়েন নবীজি এই মেরে শাফায়াত করিয়েন হাবিবজি পাপী মুখে দরুদ সালাম কবুল করুন ইয়া মুহতারাম পাপী মুখে দরুদ সালাম পাপী মুখে দরুদ সালাম কবুল করুন ইয়া মুহতারাম করো জোরে করো জোরে করো জোরে ফরিয়াদ ভেজি এই মেরে শাফায়াত করিলেন নবীজি শাফায়াত করিলেন হাবিবজি এই মেরে শাফায়াত করিলেন নবীজি শাফায়াত করিলেন হাবিবজি এই মেরে শাফায়াত করিলেন হাবিবজি মনের মাঝে মোহর পড়ে ডুবে আছি মনে গরে মনের মাঝে মোহর পড়ে মনের মাঝে মোহর পড়ে ডুবে আছি মোহের ঘরে রহম করুন রহম করুন রহম করুন ও মোর মাওলাজি এই মেরে শাফায়াত করিয়েন নবীজি শাফায়াত করিয়েন হাবিবজি এই মেরে শাফায়াত করিয়েন নবীজি রোজ হাসরের কঠিন দিনে ধরাবে কে আপনি বিনে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে ধরাবে কে আপনি বিনে বিচারে আপনার বন্ধুই কাজী এই মেরে শাফায়াত করিয়েন নবীজি শাফায়াত করিয়েন হাবিবজি এই মেরে শাফায়াত করিয়েন নবীজি শাফায়াত করিয়েন হাবিবজি এই মেরে শাফায়াত করিয়েন হাবিবজি ধ্যানে দেখি খুব অন্ধকার দূরে তরে দিল বেকার ধ্যানে দেখি খুব অন্ধকার ধ্যানে দেখি খুব অন্ধকার দূরে তরে দিল বেকার হাবিবজি এই মেরে
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা আমার, ভাইরা আমার, আমরা দুরূদ শরীফ পাঠ করছি কার শানে বলুন তো? জোরে বলুন, কার শানে? নবীজির শানে যখন কেউ দুরূদ শরীফ পাঠ করে সেটা কি খেয়ালের সহিত করবে না খেয়াল হারা হয়ে করবে? খেয়ালের সহিত করলে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের প্রতি খুশি হন। কথা ঠিক কিনা বাবা? আজ এই কঠিন শীতের সময় মাহফিল না হলে হয়তো এখন আপনারা ঘরে থাকতেন, আরামে থাকতেন। আপনাদের এলাকার সকলের সহযোগিতায় আজকের এই মাহফিল। কথা ঠিক কিনা জোরে বলুন। এই মাহফিল আগামীকাল আর হবে না। এই সমস্ত আয়োজন বছরে 2-4-10-20 বার করা যায় না। অনেক বড় আয়োজন। যতক্ষণ পর্যন্ত মাহফিল থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্থানটা বেহেশতের একটা অংশ। কথা ঠিক কিনা জোরে বলুন। বেহেশতের বাগানে, দুনিয়ার বেহেশতের বাগানে একমাত্র ওই ব্যক্তি প্রবেশ করবে যিনি পরকালের বেহেশতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আপনি সাধারণ মনে করলে হবে না, আপনি অসাধারণ ব্যক্তিত্ব। অবশ্যই আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন বিধায় আপনি মাহফিলে আসতে পেরেছেন। কথা ঠিক কিনা বাবা? তাহলে দুরূদ শরীফ কি মহাব্বতে পড়বো না মহাব্বত ছাড়া পড়বো? মহাব্বতে যদি আমল কম হয় নাজাতের একটা উসিলা আছে। মহাব্বত ছাড়া যদি সারা রাতের আমল হয় এটার কোনো নাজাতের উসিলা নাই। অর্থাৎ আল্লাহ পাক এটা পছন্দ করবেন না, আল্লাহ পাকের হাবিব পছন্দ করবেন না। আমরা ওনাদের সন্তুষ্টি চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহ পাক ওনার সন্তুষ্টি চাই কি চাই না?
তা আল্লাহ পাক ওনার হাবিবকে যারা খুশি করবে আল্লাহ পাক তার প্রতি বেশি সন্তুষ্ট হবেন। কথা ঠিক কি না? তাহলে মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন সবাই। একটু মন খুলে অন্তর থেকে মোহাব্বতে সউচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই জবান খুলে পাঠ করুন, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا। এই পৃথিবী সাইরা যাইবার কালে নবীজি আপনার যেন দেখা পাই। নবীজির দেখা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাত তুলে দেখান। নবীজির দেখা চাই কি চাই না? বাড়ে লাগি আপনার হাবিবের দিদার দিয়ে অন্তত মৃত্যুর সময় হলেও আমাদেরকে ধন্য করিয়েন। সকলে বলুন আমিন। এই পৃথিবী সাইরা যাইবার কালে নবীজি আপনার যেন দেখা পাই। আপনার দেখা পাইলে গো নবীজি মরণে আর চিন্তা নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মৃত্যুর যেই দিন ডাক পড়িবে এই বাড়ি ঘর সারিতে, মৃত্যুর যেই দিন ডাক পড়িবে এই বাড়ি ঘর সারিতে, পরনের কাপড় খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তো মোহাব্বত জিকির করে লা ইলাহা ও লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনায় আমরা কেমনে দেখব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মেরাজ শরীফ গেলেন নবীজি বোরাকে সওয়ার মেরাজ শরীফ গেলেন নবীজি বোরাকে সওয়ার বিনা পর্দে প্রেমের আলাপ বিনা পর্দে প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সানাসিপত শুকরিয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমত করে আজকের এই বেহেশতের বাগানে নোয়াকান্দা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে, বিশেষ করে এটা তো ঈদগাহ মাঠ না, এই নোয়াকান্দা ঈদগাহ মাঠে আমাদেরকে আল্লাহ পাক দয়া করে, মায়া করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি দয়া না করতেন, কবুল না করতেন, আপনার আমার পক্ষে আসা সম্ভব হতো? আপনার আমার মতো অনেক ভাই কি এখনো টিভির সামনে আছে না, এখনো বাড়িঘরে আছে না? আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, রহমত করেন, তারাই নেক কাজ করতে পারে। কথা ঠিক কিনা বাবা? যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? তো জোরে আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? এটা আমাদের জন্য নেয়ামত। কথা ঠিক কিনা? আমাদের জন্য নেয়ামত হলেও ইবলিসের জন্য এটা কিয়ামত। কথা ঠিক কিনা? কারণ আমাদের জন্য নেয়ামত এই জন্য, আমরা এক বেহেশতের বাগানে অবস্থান করছি, দ্বিতীয়ত আমরা প্রতি ক্ষেত্রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, মারহাবা এইভাবে তাসবিহ তাহলিল জপছি। কথা ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত হাদিস শরীফে এসেছে যে একবার মহাব্বতে সুবহানাল্লাহ বলবে, এর পাওয়ার কতটুকু? আল্লাহ পাক ওনার হাবিব বলেন, এর মর্যাদা এত বেশি, আল্লাহ পাক এত নেকি দান করেন ওই বান্দাকে যে মহাব্বতে একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গাটা তার জন্য নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই নেক কাজ করা আল্লাহ পাকের রহমত ছাড়া কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? পৃথিবীতে একটা নেক কাজ করতে হলে আল্লাহ পাক ওনার রহমত প্রয়োজন, তদ্রূপ গুনাহ থেকে বাঁচতে হলেও আল্লাহ পাক ওনার রহমতের প্রয়োজন। কথা ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ পাকের রহমত ছাড়া নেক কাজ করা যায় না, আল্লাহ পাক ওনার রহমত ছাড়া গুনাহ থেকে বাঁচা যায় না। যে গুনাহ করে বুঝতে হবে তার প্রতি ওই সময় রহমত ছিল না, এই জন্য তার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? জোরে বলুন। নিশ্চয়ই আল্লাহ পাক থেকে দূরে সরে গেছেন, আল্লাহ পাককে ভুলে গিয়েছেন, আল্লাহ পাককে স্মরণ করেন নাই, এই জন্যই তার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? কেউ যদি আল্লাহ পাককে স্মরণ করে তার দ্বারা গুনাহ হতে পারে না। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমিও তোমাদেরকে আমার পবিত্র রহমত মোবারক দ্বারা স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ পাক কি বান্দা বান্দা করবে? আল্লাহ যে বান্দাকে স্মরণ করে কি বলে করবে? আমরা যখন আল্লাহ আল্লাহ করব তখন আল্লাহ পাক কি বান্দা বান্দা বলবে? আল্লাহ পাকের স্মরণ হচ্ছে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাকে রহমত দ্বারা কবুল করে নেন, তাকে নেক কাজে পরিচালিত করেন, এটা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকই গুনাহগার। কথা ঠিক কিনা? গুনাহ নাই এমন কেউ আছেন হাত উঠিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই?
জোরে বলেন, গুনাহ আছে কিনা? সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তাহলে আজকে গুনাহগুলো মাফ করার জন্য এসেছি, কথা ঠিক কিনা বাবা? আজকে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে চাই। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার দিকে যখন তাকাই আমরা জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখতে পাই না। জীবনে এত গুনাহ করেছি, এমন কোনো রাস্তা নেই যে গুনার কাজে আমরা হাঁটি নাই। প্রতি ক্ষেত্রে, প্রতি অবস্থায় আল্লাহ পাক যদি দয়া করে মাফ করেন, তিনি যদি দয়া না করেন আমাদের কোনো উপায় নাই। এই জন্য বাবারা আমার, যে আল্লাহ পাক আমাদেরকে এই নেক কাজ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? জোরে বলতে হবে, দরকার আছে কিনা? আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মনোযোগী হয়ে আদব, ইখলাস, মোহাব্বত, শরাফত বজায় রেখে সর্বোচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা তেমন হলো না, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলতে হবে বাবা। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে নিজে, আল্লাহ যে আমাদেরকে একটা জান দিয়েছেন, একটা শক্তি দিয়েছেন, কিছু কিছু জায়গায় শক্তি আল্লাহর জন্য ব্যবহার করতে হয়, কথা ঠিক কিনা? জোরে বলুন। কাজেই এই জবানটাকে খুলতে হবে বাবা। আমরা বীরের জাতি, কথা ঠিক কিনা? মুসলমান সবসময় বীর, মুসলমান কখনো কাপুরুষ হয়ে থাকে না, কথা ঠিক কিনা? জোরে বলুন। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, মুসলমানের দুটোই কামিয়াব, কথা ঠিক কিনা? যদি দিনের পথে মারা যায় শহীদ হয়ে যায়, যদি দিনের পথে যুদ্ধ করতে গিয়ে বেঁচে আসে সে গাজী হিসাবে বাঁচে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সবসময় বীরের জাতি, কথা ঠিক কিনা? জোরে বলুন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আরো শুকরিয়া আদায় করা দরকার, যিনি আল্লাহ পাক ওনার প্রিয় হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যে ওনার উম্মত আমরা হতে পেরেছি, কথা ঠিক কিনা? জোরে বলুন। ওনার উম্মত হতে পেরেছি এজন্য খুশি না বেজার? কম না বেশি? নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে আশরাফিয়াতের মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মত হওয়ার কারণে বিশেষ দিন, বিশেষ রাত, বিশেষ সময় আমাদেরকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত আমরা হতে পেরেছি এজন্য খুশি, কথা ঠিক কিনা? এটা আমাদের জন্য এক মহান নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? কারণ আমার নবীজির উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2,26,000 নবী রাসূল প্রত্যেকেই দোয়া করেছেন, আয় বাড়ে লাহি, আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হতে পারতাম আমার জন্য কতই না সৌভাগ্য হতো। সমস্ত নবীরা দোয়া করেছেন। বাবারা আমার, নোয়াকান্দার বহু দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আমি আমার বাবাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার নোয়াকান্দার মুরব্বী বাবারা, নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন কিনা? কোনোদিন দোয়া করতে হয় নাই। নবীরা দোয়া করেছেন নবীর উম্মত হওয়ার জন্য। আমরা দোয়া করি নাই বিনা দোয়ায়। আমাদের মাবুদ, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদাটুকু দান করেছেন। তাহলে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ পাক ওনার সম্মানিত রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক ওনার কাছে একদিন জানতে চান, বাড়ে এলাহি, আমি জানতে চাই গো প্রভু, এই জামানায় আমাকে আপনার সম্মানিত নবী এবং রাসূল বানিয়েছেন, এই জমিনের মধ্যে এমন কোন বান্দা আছে কিনা
যিনি আপনার বেশি বেশি তাসবিহ আদায় করে, আপনার জিকির করে, আপনার সানা সিফত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার সম্মানিত রাসূল, ওগো আমার সম্মানিত জলিলুল কদর রাসূল রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনার হাত মোবারকে একখানা লাঠি মোবারক আছে, আপনার সামনে একখানা পাথর মোবারক আছে, আপনার হাত মোবারকে থাকা লাঠি মোবারক দ্বারা পাথরকে স্পর্শ করুন, তাহলে আপনি তার জবাব পেয়ে যাবেন। তিনি প্রশ্ন করলেন আল্লাহ পাক ওনাকে, আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনার হাতে লাঠি আছে, আপনার সামনে পাথর আছে, আপনার লাঠি দ্বারা পাথরকে স্পর্শ করুন, জবাব পেয়ে যাবেন। আল্লাহ পাক ওনার সম্মানিত রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি ওনার লাঠি মোবারক দ্বারা পাথর মোবারককে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে পাথরটি দুই ভাগ হয়ে যায়। পাথর যখন দুই ভাগ হয়ে যায়, তিনি দেখতে পেলেন পাথরের মধ্যে একজন দরবেশ সাহেব একটি তাসবিহ মোবারক হাতে নিয়া আল্লাহ পাক ওনার জিকিরে মশগুল আছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। দরবেশ সাহেব পাথরের মধ্যে বসে আল্লাহ পাক ওনাকে স্মরণ করছে। দরবেশ সাহেব যে জিকির করতেছিল, আমার সাথে সাথে বলুন বাবা উচ্চ আওয়াজে, দরবেশ সাহেবের যেই জিকির ছিল সেই জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক ওনার সম্মানিত রাসূল ঈসা আলাইহিস সালাম, তিনি যখন দেখতে পেলেন পাথরের মধ্যে একজন দরবেশ সাহেব বসে আছেন, বাবা পাথরের ভিতরে মানুষ থাকবে এটা তো সাধারণ কথা নয়। যখন জলিলুল কদর নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন পাথরের মধ্যে মানুষ আল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কত ভারী। আমার নবীজি বলেন দুনিয়ার জমিনে ওই বান্দার আমল নামা বেশি বেশি ভারী হবে যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো আদায় করবে, তার আমল নামা বড় বড় বেশি বেশি ভারী হইয়া যাবে। আমার নবীজি বলেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে আফজল শ্রেষ্ঠ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক ওনার সম্মানিত আরশ মোবারকে যে খুঁটিগুলো আছে ওই খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে। খুঁটিগুলো যখন কাঁপে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও খুঁটি তুমি কাঁপছো কেন, কি হয়েছে? খুঁটির জবান খুলে যায়, খুঁটি বলে বাড়া লাগি জমিনের মধ্যে অমুক স্থানে নোয়াকান্দা ঈদগাহ মাঠে মাহফিলে আপনার বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, এই জন্য আমি কাঁপছি। আল্লাহ পাক বলেন, ও খুঁটি তুমি কাঁপছো কেন, থেমে যাও। ও খুঁটি তুমি থেমে যাও, তারা জিকির করছে, অসুবিধা কোথায়, তুমি থেমে যাও। খুঁটি বলে বাড়ে লাগি এই লোকগুলোর জন্য মায়া লাগে, আপনার এই সম্মানিত জিকির করছে, আপনার এই সম্মানিত নাম মোবারকের তাসবিহ আদায় করছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলোরে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের খুঁটিগুলোর
আমাদের খুঁটিগুলো থামবো না। আল্লাহ পাক বলবেন, ও খুঁটি থেমে যাও তোমরা, থরথর করে আর কেঁপো না, থেমে যাও। আমার জালালিয়তের কসম, আমার যেই বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, জালালিয়তের কসম করে বলছি, আমি ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন দেখলেন দরবেশ সাহেব তাসবিহ জপতেছে, জিকির করছে, বললেন, বাড়ে লাগি ওগো আল্লাহ, আমি কি দেখতে পাচ্ছি? পাথরের মধ্যে মানুষ কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলেন, ওগো আমার সম্মানিত রাসূল, আপনি ওই দরবেশ সাহেবকে প্রশ্ন করুন, তিনি জবাব দিয়ে দিবেন। এইবার ঈসা আলাইহিস সালাম দরবেশ সাহেবকে প্রশ্ন করলেন, ও দরবেশ সাহেব, আপনার পরিচয় কি? কোত্থেকে এসেছেন? কতদিন যাবত থাকেন? খাদ্য খান কোত্থেকে? দরবেশ সাহেব একের পর এক জবাব দিচ্ছে, আমি এখানে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি এখানে প্রবেশ করেছি 400 বছর পূর্বে। কত বছর? 400 বছর পূর্বে এই পাথরের মধ্যে প্রবেশ করেছি। খাদ্য খান কোত্থেকে? প্রতিদিন কুদরতি ভাবে একটি ফল আসে, সেটা খেয়ে আমি অবস্থান করি। আপনি যে এই মর্যাদাগুলো অর্জন করলেন, পাথরের মধ্যে থাকছেন 400 বছর পর্যন্ত, কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে এই মর্যাদা অর্জন করলেন? তিনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ওগো জলিলুল কদর রাসূল রূহুল্লাহ আলাইহিস সালাম, আমার তেমন কোনো আমল নাই। আমার আমল ছিল সামান্য কিছু আমল। সে আমলটা হচ্ছে, আমার জয়ীফা দুর্বলা, আমার বৃদ্ধা জয়ীফা দুর্বলা মা ছিলেন, যেই মায়ের খেদমত করার মতো কেউ ছিল না, যেই মাকে দেখার মতো কেউ ছিল না। আমার ওই জয়ীফা দুর্বলা মা যখন যা বলতো, আমি সন্তান হিসাবে আমার মায়ের খেদমতের আঞ্জাম সাথে সাথে দিয়ে দিতাম, সাথে সাথে মার কথাগুলো শুনতাম। আর আমার মা আমাকে দোয়া করেছে, আমার মায়ের দোয়ার বদৌলতে আমাকে আল্লাহ পাক 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে অবস্থান করার মর্যাদা দান করেছে। জোরে বলেন, কার দোয়া বাবা? জোরে বলতে হবে, কার দোয়া? প্রতি কাজে মার দোয়া দরকার আছে কিনা বাবা? এই জমিনের মধ্যে মা ছাড়া আমরা কেউ আসি নাই, কথা ঠিক কিনা? জোরে বলুন। তাহলে আমাদের মায়ের খেদমত করা দরকার আছে কিনা? জোরে বলেন বাবা, মার খেদমত করা দরকার আছে কিনা? এই মাহফিল থেকে যদি একটা আমল শিখে যেতে পারেন বাবা, যদি মায়ের খেদমতের আঞ্জাম দিতে পারেন, জান্নাতের জন্য আপনার আমল করতে হবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে। মায়ের পায়ের নিচে সম্মানিত জান্নাত, কথা ঠিক কিনা? জোরে বলুন। কেউ মাকে কষ্ট দিবেন কিনা একটু বলুন, হাত তুলে বলুন, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবেন কিনা বাবা? যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা খেয়ে না খেয়ে আমাকে আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মাকে কষ্ট দেওয়া যাবে কিনা বলেন? কত মা কবরস্থানে শুয়ে আছে, কত বাবা কবরস্থানে শুয়ে আছে। বাবার সম্মান, মায়ের সম্মান, বাবার খেদমত, মায়ের খেদমত, এই পৃথিবীর জমিনে যদি সমস্ত সম্পদ যা আছে তা দিয়ে খেদমতের আঞ্জাম দেই, সর্বশেষ যদি গায়ের চামড়াগুলো ছিলে মা বাবার পায়ের জুতা বানিয়ে দেই, তারপরও মায়ের হক, বাবার হক কোনো সন্তান আদায় করতে পারবে না। কথা ঠিক কিনা বাবা? বাবাকে মাকে কোনোদিন কষ্ট দিবেন কিনা? জোরে বলেন, কষ্ট দিবেন কিনা? যদি কষ্ট দেন বাবা, আল্লাহর জান্নাতে তালা লেগে যাবে, জাহান্নামের তালা খুলে যাবে। কথা ঠিক কিনা? কোনো ইবাদতের কোনো মূল্য থাকবে না। এজন্য আমি অনুরোধ করব বাবা,
যার মা নাই বাবা নাই কবরস্থানে শুয়ে শুয়ে অপেক্ষায় আছে সন্তান কখন দোয়া করবে। হয়তো ফজরের সময় অপেক্ষায় থাকে, সারা রাত পর্যন্ত অপেক্ষায় থাকে। আমার সন্তান হয়তো ফজরের আজান হলে মসজিদে যাবে, আমার মেয়ে ঘরে অজু করে নামাজ পড়বে, একটু আমার জন্য দোয়া করবে। অপেক্ষায় থাকে, হয়তো সকালে আমার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার ধ্বনি যখন শুনবে ঘুম ভেঙে যাবে, মসজিদে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। মা অপেক্ষায় থাকে, বাবা অপেক্ষায় থাকে, কিন্তু দেখা গেল সন্তানের ঘুম আর সকালবেলা ভাঙলো না। অপেক্ষায় থাকে, হয়তো আমার সন্তান বুঝতে পারে না, অপেক্ষায় থাকে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর খেয়ে না খেয়ে খাওয়াইছি, যখন বাড়িতে কোনো মেহমান এসেছে সবাইকে খাওয়াতে খাওয়াতে সব শেষ হয়ে গিয়েছে, আমি মা যখন খেতে বসলাম খেয়াল হয়েছে তুমি সন্তানের কথা, তুমি সন্তান উঠানে খেলছো, রাস্তায় খেলছো, আমি না খেয়ে আলাদা তোমার জন্য রেখে দিয়েছি। আমার কলিজার টুকরা সন্তানটা ঘরে আসলে আমি আলাদা চুপচাপ তাকে খাওয়াই দিব, কথা ঠিক কিনা? মা অপেক্ষায় থাকে, ও কলিজার টুকরা সন্তান, তোর জন্য এত কষ্ট করলাম রে সন্তান, দিন নাই রাত নাই, যখন পেটে ধারণ করেছিলাম একবার ডান কাত হয়েছি কষ্ট পেয়েছি, আবার বাম কাত হয়েছি কষ্ট পেয়েছি, আবার যখন চিত হয়ে শুয়েছি দেখি ভালো লাগে না, দাঁড়িয়ে গেছি তাও ভালো লাগে না, হাঁটছি ভালো লাগে না, বসছি ভালো লাগে না। সন্তান তুমি যখন নড়াচড়া করো মাঝে মধ্যে মনে হচ্ছে দমটা বের হয়ে যায়। কত কিছু হজম করে তোমাকে ধারণ করেছি রে কলিজার টুকরা সন্তান, আজ আমি বড় অসহায় কবরস্থানে শুয়ে আছি, একটু জিয়ারত করো না, একটু দোয়া করো না। ও সন্তান আমি অপেক্ষায় আছি, হয়তো ফজরে দোয়া করবে, কিন্তু নিষ্ঠুর সন্তান ভুলে গেলাম, ফজরের সময় নামাজ পড়লাম না, ভুলে গেলাম। নামাজ যদি না পড়া হয় দোয়া আসবে কিভাবে? নামাজ পড়লাম না, আবার অপেক্ষায় থাকলো মা, হয়তো জোহরের সময় আমার কলিজার টুকরা সন্তানটা মসজিদে যাবে, আল্লাহকে সেজদা করবে, আমার জন্য হাত তোলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, কিন্তু জোহরের ওয়াক্ত সন্তান গেল না, কাজে কামে সময় চলে গেল। অপেক্ষায় ছিল মা, হয়তো আসরে আমার সন্তান মসজিদে আসবে, এসে আমার জন্য নামাজের পরে একটু দোয়া করবে, ওই নেকিগুলো পেয়ে আমি কবরে একটু শান্তি পাবো। কিন্তু নিষ্ঠুর সন্তান আসরের সময় আসলো না, খেলায় মশগুল হয়ে গেল, ক্যারাম বোর্ডে মশগুল হয়ে গেল, দোকানের আড্ডাতে মশগুল হয়ে গেল, বন্ধু বান্ধবদের সেই দলের মধ্যে মশগুল হয়ে গেল, সন্তান ভুলে গেল। অপেক্ষায় ছিল, হয়তো কলিজার টুকরা সন্তান মাগরিবের ওয়াক্ত আসবে, কিন্তু মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের জামাত হয়ে গেল, সন্তান তো মসজিদে গেল না, মায়ের জন্য দোয়া করা হলো না। অপেক্ষায় আছে, হয়তো আমার কলিজার টুকরা এশারের সময় যাবে, এশারের সময় গিয়ে আমার জন্য একটু দোয়া করবে, আর আমি নাজাত পাবো। আমি উসিলা করে দোয়া করব, আল্লাহ আপনি তো বলেছেন সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুলযোগ্য, আবার বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কবুলযোগ্য, কথা ঠিক কিনা? সন্তান যদি কান্না করে চোখের পানি নাকের আগায় আসার আগেই আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মায়ের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে এত মর্যাদা দিয়েছেন, মাকে এত মর্যাদা দিয়েছেন। মা অপেক্ষায় থাকে, হয়তো এশার সময় আসবে, কিন্তু সেই মা অপেক্ষায় থাকতে থাকতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, একবারের জন্য কবরস্থানে যায় না। এরম সন্তান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা হয়তো বাবা মা মারা গেলে 2-4 দিন একটু কান্নাকাটি করি, তারপরে ভুলে যাই, ওগো বাবা যেই মা শয়নে স্বপনে সদা সর্বদা দায়ী ভাবে আমাকে দেখশন করেছেন, ওই মাকে ভোলা ঠিক হবে কিনা? যেই বাবা পিঠ জ্বালিয়ে জ্বালিয়ে আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আমার আপনার পড়ালেখার ব্যবস্থা করেছেন, একজন বাবা এমন ভাবে তিনি তিলে তিলে জ্বলে যায়,
পিঠ জ্বালিয়ে দেয়, চেহারাটা জ্বলে যায় রৌদ্রের কারণে, ক্ষেত খামারে কাজ করে, কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, এত কষ্ট করে সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সন্তানটাকে একটা ভালো ঘর করে দিতে হবে, এই সন্তানটাকে একটু জায়গা রেখে দিতে হবে, এই সন্তানটাকে প্রতিষ্ঠিত করে যেতে হবে, কথা ঠিক কিনা? যদিও বাবার মর্যাদা, মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে, কিন্তু বাবার মর্যাদা কোনো দিক দিয়ে আল্লাহ পাক কম দেন নাই, কথা ঠিক কিনা? জোরে বলুন। বাবা দেখবেন কত কষ্ট করে নিজে সিরা জামা গায়ে দেয়, সন্তানকে ভালো জামা কিনে দেয়, নিজের পায়ে জুতা নাই, সন্তানের পায়ে শু আছে, কথা ঠিক কিনা? জোরে বলুন। সন্তানকে দামি প্যান্ট শার্ট কিনে দেয়, নিজের গায়ে 4-5 বছরের আগের একটি জামা, ওটা গায়ে দিয়ে সে কোনো রকম বাজারে যায়, মসজিদে যায়, দোকানে যায়, কথা ঠিক কিনা? জোরে বলুন। সন্তানকে আদর করতে করতে নিজের সমস্ত চাকচিক্য ভুলে গেল, সন্তানকে চাকচিক্য ভাবে রাখলো। ওই সন্তান যদি বাবাকে ভুলে যায়, ওই সন্তান যদি মাকে ভুলে যায়, এর মতো অযোগ্য সন্তান আর হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার সময় দরবেশ বললেন, আমার মার দোয়ার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদাটুকু দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন এই দরবেশ সাহেব 400 বছর পাথরের মধ্যে আছেন, এইবার ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, বারে আলাইহি আপনার সানাসিপত সকল শুকরিয়া, কারণ এখনো এমন বান্দা আছে যিনি 400 বছর পাথরের মধ্যে ইবাদত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, উপরেতে চাপা মাটি, যে জায়গার নেই ঠিকানা। আল্লাহুম্মা মা। বাবারা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার দরবারে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার জলিলুল কদর নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালাম, আপনি অবাক হয়ে গেলেন পাথরের মধ্যে 400 বছর পর্যন্ত দরবেশ সাহেব থাকার কারণে। অবাক হওয়ার কিছু নাই, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, আখিরি জামানায় এমন একজন পয়গম্বর, এমন একজন নবী আসবে, যিনি আমার সম্মানিত রাসূল, যার সম্পর্কে আমি বলেছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে আমি ওনার মর্যাদাকে বুলন্দ করেছি, ওনার মর্যাদাকে বৃদ্ধি করেছি। কতটুকু বৃদ্ধি করেছি? কিয়ামত পর্যন্ত কোনো বান্দা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কালিমা শরীফ অন্তর থেকে উচ্চারণ না করবে, মুহাব্বতে উচ্চারণ না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলুন। আমি সেই রসুলকে এমন মর্যাদা দিয়ে পাঠিয়েছি, শুধু সেই রসুলকে মর্যাদা দিয়েছি তা নয়, আমার হাবিবের সম্মানে আমার হাবিবের উম্মতকে, আখিরি নবীর উম্মতকে আমি এত মর্যাদা দিয়েছি, আমার নবীর সম্মানে আখিরি জামানায় আমার নবীর খাতিরে এমন একটি রাত দিয়েছি, যেই রাতের 2 রাকাত নফল নামাজ এই দরবেশ সাহেবের 400 বছর পাথরের মধ্যে থাকার চাইতে বেশি।
দরবেশ সাহেব 400 বছর পাথরের মধ্যে থেকে যত ইবাদত করেছে, যত নেকি অর্জন করেছে, আখিরি নবীর উম্মত মাত্র একটি রাত, ওই রাতের 2 রাকাত নফল নামাজ তার চেয়ে বেশি মর্যাদা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতটি কোন রাত? শবে বরাত। জোরে বলেন কোন রাত? শবে বরাতের রাতের 2 রাকাত নফল নামাজ বনি ইসরাইলের দরবেশ সাহেবের 400 বছর পাথরে থেকে ইবাদত করার চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল কত মর্যাদাবান, সেই রসুলের উম্মত আমরা হতে পেরেছি, খুশি না বেজার? কম না বেশি? শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আসুন আমরা আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, ভাইরা আমার, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবো না, কথা ঠিক কিনা? জোরে বলুন। কেউ চিরস্থায়ী নয়, অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছে। কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি, মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি কার আমল ভালো কার আমল খারাপ সেটা যাচাই করার জন্য। তাহলে আমার আপনার আপনাকে আমাকে সৃষ্টি করেছে, হায়াত মউতকে সৃষ্টি করেছে আমল ভালো খারাপ যাচাই করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? তো ভালো আমল করতে রাজি আছে কে কে? একটু হাত তুলে দেখান। আপনারা সবাই ভালো আমল করতে চান না খারাপ আমল করতে চান? নেক আমল না বদ আমল? জোরে বলেন, কি আমল? ওগো আল্লাহ আমাদেরকে নেক আমলের মধ্যে কবুল করুন, সকলে বলুন আমিন। নেক আমল আমরা করতে চাই তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে নেক কাজে কবুল করুক, সকলে বলুন আমিন। এটা ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে আজকে যদি আমাদের পূর্বে যারা ছিলেন মুরব্বীরা ঈদগাহ যদি প্রতিষ্ঠিত না করে যেতেন, তাহলে আজকে আমরা ঈদগাহ মাহফিল করতে পারতাম? জোরে বলেন, করতে পারতাম? তাহলে যারা করে গিয়েছেন এরা কি ভালো করেছিলেন না খারাপ করেছেন? জোরে বলেন, কি করেছেন? ভালো করেছেন, কথা ঠিক কি না? এই জন্য ঈদের নামাজ পড়তে পারছেন। কত জায়গায় আছে বাবা, লাশ মারা গেলে বাড়ি থেকে নামানোর জায়গা নাই, এরকম আছে কি না? রাস্তা নাই, এইভাবে সেইভাবে ধরে খাট নিয়ে যেতে পারে না, এতটুকু জায়গাও নাই। তাহলে আপনারা ধন্য যে আপনাদের সুন্দরতম একটা ঈদগাহ আছে। মানুষ মারা গেলে হয়তো এখানে অনেক সময় জানাজা হয় নাকি? তাহলে এই যে এই একটা মাঠ, আজকাল জায়গার দাম বাড়াতে একটা মাঠ করা কিন্তু একটা কঠিন বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে, কথা ঠিক কি না? বর্তমান যারা যুবক আছেন আপনাদের জন্য যেটা কত সহজ করে দিয়েছে, কারণ আপনারা আগামী দিনের মুরব্বী, কথা ঠিক কি না? হে যুবক ভাইয়েরা, যদিও আজকে এটা নোয়াকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে হচ্ছে, যুব সমাজের উদ্যোগে হচ্ছে, কিন্তু মুরব্বীদের সহযোগিতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এন মুরব্বীরা আছে কি না? তো সব দিক দিয়ে সহযোগিতা, টাকা পয়সা সহযোগিতা করেছে, তারপরে জায়গা জায়গা যেতে হয়েছে, আবার এখন সশরীরে মাহফিলেও বসে আছে, কথা ঠিক কি না? তাহলে সবাই এটা সহযোগিতা করেছে। আজকের যুবকেরা আগামী দিনের কি মুরব্বী হবে, আগামী দিন পরিচালনা করবে। আজকে যেমনি মাহফিলের আয়োজন করেছে, আগামী দিনগুলোতে আরো বেশি করুক। আপনারা চান কি চান না? এই যুবকদের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? এই যুবকদের মাধ্যমে মুরব্বীদেরকে নিয়ে এই সমাজগুলোতে সুন্দর অন্যায় অপরাধ দূর হয়ে যাক যুবকদের মাধ্যমে, যুবকদের উদ্যোগে। এটা আপনারা চান কি চান না? হারাম কাজ ধীরে ধীরে দূর হয়ে যাক, এটা চান কি চান না? নেক কাজ জারি হোক, এটা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এটা চাইতেই হবে, না হয় আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কত রকমের কত কিছু। যেই মায়ের কথা বললাম, ওই মা যিনি মাথার তাজ, ওই মাকেও মারধর করে আঘাত করে, এরকম সন্তান আছে কিনা? কারণ একটাই, ভালো লোকদের সঙ্গ সে পায় নাই, কথা ঠিক কিনা? কোনো ভালো লোকের সাথে চলে ফিরে ভালোভাবে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে চলে, হালাল খেয়ে কেউ মাকে আঘাত করেছে বেতালে? এরকম লোক খুবই কম পাওয়া যাবে, কথা ঠিক কিনা? কিন্তু যারা এলোমেলো লোকদের সাথে চলেছে, সঙ্গটা খারাপ ছিল, তারাই মাকে গালমন্দ করে, তারাই মাকে আঘাত ব্যাঘাত ঘটায়, কথা ঠিক কিনা? জোরে বলুন।
এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, এই ঈদগাহ এটার হয়তো অনেক কাজ বাকি আছে, কথা ঠিক কিনা? এটা চতুর্দিকে হয়তো বাউন্ডারি দেওয়া দরকার, বা আরো কিছু করা দরকার, বা মাটি ভরাট করা দরকার, অনেক কাজের আঞ্জাম দেওয়া দরকার। আমি অনেক জায়গায় দেখেছি ঈদগাহকে এমন ভাবে পাকাপোক্ত করে ফেলেছে যে টাইলস করে ফেলেছে। আবার মুন্সিগঞ্জে এক জায়গায় দেখেছি বিশাল বড় ঈদগাহ, এত সুন্দর লোহার পালা বসিয়ে উপরে তারা অনেক উঁচু করে টিনের ব্যবস্থা করে দিয়েছে। মানে এমন ভাবে করেছে যাতে কঠিন বৃষ্টি হলেও তাদের কোনো বিপদ না আসে, অর্থাৎ নামাজ থেকে যাতে বের হয়ে যেতে না হয়, এত সুন্দর আয়োজন করেছে। এগুলো করা তখনই সম্ভব হয়েছে যখন সবার আন্তরিকতা ছিল, কথা ঠিক কিনা? আন্তরিকতা ছিল, দান খয়রাত ছিল। দান খয়রাত এমন একটা বিষয়, দান খয়রাত এমন একটা, যেরকম আজকে মাহফিলে আমি শুনেছি গরু জবেহ করেছে, কথা ঠিক কিনা? গরু জবেহ করেছে, আপনাদের একটু মেহমানদারি করবে তাবারকের মাধ্যম দিয়ে মুনাজাত শেষে, কথা ঠিক কিনা? আজকে যিনি গরুটা আয়োজন করেছে, আমার যে বাবারা এক বস্তা করে চাল দিলেন, যে বাবারা হাজার হাজার টাকা দিলেন, এত বড় প্যান্ডেল করলেন, এটা যদি আন্তরিকতা না থাকতো, মোহাব্বত না থাকতো, আজকে এত মহান একটা আয়োজন করা সম্ভব হতো? জোরে বলেন, সম্ভব হতো? তাহলে আন্তরিকতা আছে, মোহাব্বত আছে, কথা ঠিক কিনা? জোরে বলুন। কারণ দান এমন একটা জিনিস, আমার নবীজি বলেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা ওয়াল বাখীলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা। যিনি দানশীল, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, যিনি দানশীল তিনি আল্লাহ পাক ওনার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকা, যদিও সে ফাসিক হোক না কেন। ওয়াল বাখীলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা, বখিল আল্লাহ পাক ওনার শত্রু, যদিও সে আবেদ হোক না কেন, ইবাদতকারী হোক না কেন। নাউজুবিল্লাহ। যিনি বখিল সে আল্লাহ পাক ওনার কি? শত্রু। আল্লাহ পাক ওনার হাবিব বলেন দানশীল আল্লাহ পাকের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরবর্তী, মানুষের নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বখিল আল্লাহ পাক থেকে দূরবর্তী, জান্নাত থেকে দূরবর্তী, মানুষ থেকে দূরবর্তী, জাহান্নামের নিকটবর্তী। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দানশীলতাকে খুব পছন্দ করেন, যেহেতু আল্লাহ পাক নিজেই আমাদেরকে দান করেন, কথা ঠিক কিনা? আমরা যদি আল্লাহ পাককে ডাকি অথবা না ডাকি, তিনি তিন বেলা ঠিকই আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, কথা ঠিক কিনা? এখন তো তিন বেলার অধিক, যাদের একটু সামর্থ্যবান আছে কয়েক বেলা খাওয়া হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যথা সময়ে যথা সম্মানে আমাদের রিজিকগুলো পৌঁছিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন যে মানুষকে দুইটা জিনিস বেশি বেশি আকর্ষণ করে, একটা হচ্ছে রিজিক, আরেকটা হচ্ছে মৃত্যু। একটা রিজিক, আরেকটা কি? মৃত্যু। রিজিক আর মৃত্যু, রিজিক যত সময়ে পৌঁছে যাবে, মৃত্যু নির্দিষ্ট সময় হয়ে যাবে, কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই নিশ্চয়ই যথা সময়ে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি কেউ বেঁচে থাকবো অনন্তকাল? জোরে বলেন, বেঁচে থাকবো? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কিতাবের মধ্যে এসেছে বাবা যখন ইন্তেকাল করে তখন সন্তানরা বলে বাবা কি রেখে গেল, সবই তো বেঁচে দিয়ে গেল, আমাদের জন্য তো কিছুই রেখে গেল না। আর ফেরেশতারা বলে হে বান্দা, তুমি যে ইন্তেকাল করলে তুমি কি আগে নেকি পাঠিয়েছো? যদি নেকি পাঠিয়ে না থাকো তাহলে তোমার কবরে আসলে বিপদ শুরু হয়ে যাবে, আযাব গজব শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলে তুমি আগে কি নেকি পাঠিয়েছো? আর সন্তান বলে বাবা সব বিক্রি করে গেল, আমাদের জন্য কিছু রেখে গেল না। ওই সময় পর্যন্ত কি সন্তান আফসোস করে। অথচ এমনও দেখা যায় বাবা মারা গেলে সন্তান বাবার লাশ জমিনে রেখে আগে সয় সম্পত্তির ফায়সালা করে তারপরে মাটি দেয়। এরকম ঘটনাও আমাদের দেশে অহরহ ঘটতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, সন্তানকে যখন আপনি সহি ইলিম শিক্ষা দিবেন, ইলিম অর্জন করবে, ওই সন্তান
তখন আপনার হক বুঝতে পারবে, আপনার সঙ্গে যথাযথ উত্তম আচার আচরণ, উত্তম ব্যবহার করবে। কথা ঠিক কিনা জোরে বলুন। জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা যেন প্রত্যেক সন্তানকে সঠিক শিক্ষা দেই, সঠিক কথাগুলো বলি। না হয় এই সন্তান আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এই সন্তান আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের জন্য শত আফসোস থেকে যাবে। কারণ বাবারা আমার, ভাইয়েরা আমার, আইএ বিএ পাস করতে গিয়ে, এমএ পাস করতে গিয়ে একজন সন্তানের জীবনে 2, 4, 5, 700, 1000 প্রশ্ন তার মুখস্থ করতে হয়। কথা ঠিক কিনা জোরে বলুন। এই সন্তানটা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, আইএ পাস করেছে, 500, 700, 1000 প্রশ্ন মুখস্থ করেছে। তার জীবনে যদি ধরা হয়, কম করে হলেও যদি 1000 প্রশ্ন ধরা হয়, সে কত বড় বড় প্রশ্ন মুখস্থ করেছে। কিন্তু ওই এমএ পাস সন্তানটাকে বাবা মরার পরে যদি বলে, বাবা 4 তাকবীরে জানাজা পড়তে হয়, জানাজার শুরুতে কি পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পর কি পড়তে হয়, তৃতীয় তাকবীরের পর কি পড়তে হয়, চতুর্থ তাকবীরের পর কি পড়তে হয়, এই 4টা দোয়া সন্তান বলতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলুন। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে সন্তানকে 1000 প্রশ্ন পরীক্ষা উপলক্ষে মুখস্থ করাইলা। ও বাবা, ওই সন্তান যখন বাবা মারা যায়, মসজিদের ইমাম সাহেব ছাড়া আর জানাজা দেওয়ার মতো কেউ থাকে না। কথা ঠিক কিনা জোরে বলুন। আজকে যদি সন্তান জানাজার নিয়তটা মুখস্থ রাখতে পারত, নাওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়িতি, পুরুষ হলে লিহাদাল মাইয়িতি, মহিলা হলে লিহাদিহিল মাইয়িতি, ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। প্রথম তাকবীর হয়ে গেল। প্রথম তাকবীরে 4 তাকবীরে 4টা ফরজ, জানাজায় 4 তাকবীরে 4টা ফরজ। এইবার দ্বিতীয় তাকবীরের আগে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর দ্বিতীয় তাকবীর হয়ে যায়। দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ, যদিও বিভিন্ন জন বিভিন্ন দুরূদ শরীফ পড়ে, নামাজের দুরূদ শরীফ পড়ে, কিন্তু জানাজার নির্দিষ্ট দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা ওয়া তারহামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে তৃতীয় তাকবীর হয়ে যায়। তৃতীয় তাকবীরের পর জানাজার নির্দিষ্ট দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপর চতুর্থ তাকবীর হয়ে যায়। চতুর্থ তাকবীরের পর ডানে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দিতে হয়, বামে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দিতে হয়। কয় মিনিট লেগেছে বাবা? 2-3 মিনিট। ঘন্টার পর ঘন্টা প্রাইভেট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত এই সন্তান কষ্ট করে ইংরেজি প্রশ্ন মুখস্থ করে, বাংলা মুখস্থ করে, বিভিন্ন কিছু মুখস্থ করে, এগুলো আবার পরীক্ষার হলে গিয়ে লিখতে হয়। কিন্তু এই 2-3 মিনিটের সময়ের দোয়াগুলো আমার কলিজার টুকরো সন্তান মুখস্থ করতে পারলো না, শত আফসোস থেকে গেল। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে, তালিব ইলম বানাতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। হয় তুমি আলেম হও, অথবা তালিব ইলম হও, অথবা শ্রোতা হও, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, পঞ্চম হয়ো না। পঞ্চম হয়ো না, ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। পঞ্চম হলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই।
হয় আলেম হতে হবে, না হয় তলেবে ইলম হতে হবে, শিক্ষা অর্জনকারী হতে হবে, অথবা শ্রোতা হতে হবে। আলেম কি বলে সেটা শুনতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে, অথবা দূর থেকে কমপক্ষে একজন হক্কানি আলেমকে মহাব্বত করতে হবে। এটাও যদি না করে, আল্লাহ পাকের হাবিব বলেন তার কোনো উপায় নাই। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, এই দোয়াগুলো আমাদের জরুরি কিনা বলেন তো বাবা? এটা আমাদের জীবনের শেষ সময়, কথা ঠিক কিনা? শেষ সময়, এটা আমাদের সকলের প্রয়োজন। আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার সন্তানের প্রয়োজন, সকলের এটা প্রয়োজন। এলাকায় যদি মুক্তব থাকে, ইমাম সাহেব থাকে, মাদ্রাসা থাকে, ওনাদের কাছে যাবেন, বলবেন হুজুর আমাকে এই জিনিসগুলো অন্তত শিখিয়ে দিন, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, একটু শিখিয়ে দিন, আপনাকে 1000 টাকা দেব, 500 টাকা দেব, আপনিও একটু খুশি থাকেন, আমাকেও একটু খুশি করে দেন, দুনিয়া আখেরাত আমার জন্য সহজ করে দেন, নামাজের নিয়ম কারণগুলো শিখুন। এগুলো দরকার আছে কিনা বাবা? জোরে বলেন আছে কিনা? যাই হোক বাবারা আমার, আমি যেটা বলতেছিলাম, দান খয়রাত মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা বালা মুসিবত দূর হয়ে যায়। কি হয়ে যায়? এদিক তাকাতে হবে। দান সদকা বালা মুসিবত দূর হয়ে যায়। আর মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যখন কোন সন্তান কেউ দান করে, তার সম্পদ কমে না, বরঞ্চ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা থেকে যখন 1 টাকা দিবেন, 9 টাকা থাকবে, 1 টাকা কমবে। কিন্তু আল্লাহ পাক, ওনার হাবিব বলেন, জাহিরি ভাবে যদিও দেখা যাচ্ছে 1 টাকা কমে গিয়েছে, হাকিকাতান তাকে আল্লাহ পাক কুদরতি ভাবে, বিভিন্ন ভাবে তাকে বরকত বাড়িয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়া আখিরাতে সে কল্যাণ লাভ করবে। কাজে আজকে যারা এই আয়োজনটা করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করা যায় না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত, আজকে এলাকার মধ্যে এত বিশাল আকারের একটি প্যান্ডেল সাজিয়ে মা গরু জবাই করে, এমনকি গরুটা আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আকিকা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের নামে আকিকা করা, এই গোশত কত ফজিলতপূর্ণ, এই তবরক কত ফজিলতপূর্ণ। যে যে নিয়ত করে খাবে, অবশ্যই তার নিয়ত পুরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যেই ভাই, বিশেষ করে আমাদের সভাপতি সাহেবের ছেলে, তিনি গরু কিনে দিয়েছেন, আবার অন্যান্য ভাই বাবারা চাউল কিনে দিয়েছেন, এই প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। এই যে আমার ভাইয়েরা আজকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, যে আমার এলাকার মানুষ একজন নামাজি হতে পারে, একজন আল্লাহওয়ালা হতে পারে, একজন মা আল্লাহওয়ালি হতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলুন। যদি একজনও হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এদের এই কষ্টটা, এদের এই শ্রম, এদের এই দান খয়রাত, এদের এই টাকা পয়সা, এটা কাজে লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে একজন তো হেদায়েত হবে না, অবশ্যই আপনাদের থেকে মায়েরা বেশি অগ্রগামী নেক কাজে। কথা ঠিক কিনা? জোরে বলুন। আজকে এমন একটি রাত, মহান একটি রাত, এই রজব মাসের প্রথম জুমার রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আম্মা জানের রহিম শরীফে তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুর রাগাইব বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আব্দুল খাজা আব্দুল্লাহ জাবিগুল্লাহ আলাইহিস সালাম এই 2রা রজবে তিনি বিশাল ঈশান প্রকাশ করেছেন, তিনি জমিন থেকে বিদায় নিয়েছেন। তাহলে আজকের রাতটা কত দামি! জুমার রজনী, জুমার রজনী। এই রজনীতে আমরা আজকে এই বেহেশতের বাগানে অবস্থান করছি। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, আমরা দুনিয়াতে যতদিন থাকি আমরা ভালো কাজ করব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেটা অন্যায় হবে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিব, বাবা ভাই এটা করো না, মারধর করা যাবে না, রাগ উঠানো যাবে না। সুন্দর ভাষা দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে তাকে যদি আপনি বুঝিয়ে দেন, হয়তোবা 1 দিন, 2 দিন, 3 দিন সে এক সময় ছেড়ে দিবে। কথা ঠিক কিনা? আঘাত বেঘাত ঘটাবেন না, তাহলে জিদে অনেক কিছু হয়ে যায়, অনেক এলোমেলো কাজ হয়ে যায়। এই জন্য বাবারা আমার, আলহামদুলিল্লাহ, আজকের আমন্ত্রিত এখানে মেহমানগণ রয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, ওনারা এখন আপনাদের সামনে একটু কথা বলবেন, তারপর ইনশাল্লাহ আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আপনারা এই শীতের রাত্রে কষ্ট করে যারা আসছেন, আপনাদেরকে এই তরফ থেকে, এলাকার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে
একটা কথা না বললেই নয়। আমি লক্ষ্য করছি আপনারা 1 ঘন্টা যাবত পয়সা এই কষ্ট করে আবার শুনতেছেন। আর এখনো যারা আমার বাইরেরা বাইরে ঘোরাফেরা করতেছে, ওনারা কি ওয়াজের নিয়তে আইছে নাকি? এটা তো এখন আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে 10 মিনিট পরে প্রধান বক্তা উঠবেন। এখনো তো প্যান্ডেলটা ভরার কথা ছিল। আমি করজোরে অনুরোধ করে বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে প্যান্ডেলের ভিতর চলে আসেন। আমরা অত্যন্ত আনন্দিত হইব, আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। আর কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিট পরে আমাদের প্রধান বক্তা ওয়াজ করবেন। শীতের রাত্রে আমরা বেশি রাত্র করবো না, আপনারা দেরি না করে আসবেন। আমরা ধন্যবাদ জানাই এই যে মদিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এম সুলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তারা প্রধান উদ্যোক্তা হিসেবে এই ওয়াজের আয়োজন করছেন। তারপরে আমার ছোট ভাই মোশারফ এটার উদ্যোক্তা, তারপরে কামরুল কাজী, কাইয়ুম কাজী, বাচ্চু কাজী, আপামর আমাদের সমাজের সবার আগ্রহে সবার ইচ্ছায় এটা ওয়াজের ব্যবস্থা করেছি। মূল উদ্দেশ্য হলো, আপনাদের কাছে বলি, মূল উদ্দেশ্য হলো আমাদের যারা করছি, আমরা জমি জমা করছি, মাটি ভরাট করছি কয়েকদিন আগে। তারপরে আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান তিনি আসছেন।